ইবাদত করতে হবে ইখলাসের সাথে, জীবন পরিচালনা করতে হবে ইখলাসের সাথে, না হলে শয়তান আমাকে আপনাকে যে কোনোভাবে ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে অন্যায় পথে ধাবিত করবে, সুশোভন করবে। কিভাবে দেখেন, মিথ্যাকে কিভাবে সুশোভিত করে সত্য বলে উপস্থাপন করে। দেখেন সূরা তাহা 120 121 নম্বর আয়াতটি দেখেন, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাওয়াকে ওয়াসওয়াসা দিয়েছিল জান্নাতে। কেমন করে? ক্বালা ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম, আমি কি তোমাকে এমন রাজত্ব আর এমন গাছের চিরস্থায়ী গাছের কথা বলে দেব না যা ভক্ষণ করলে লা তুবলা, যে জীবন কখনো শেষ হবে না। বলছে এমন সময়, এমন স্থায়ী আর এমন রাজত্বের কথা বলে দেব না যা খেলে তুমি কখনোই শেষ হবে না। যে জগৎ, এই জান্নাত, তুমি চিরদিন থাকতে পারবে, কখনো জান্নাত থেকে তোমাকে বহিষ্কার করা হবে না, তোমাকে নামিয়ে দেওয়া হবে না, তুমি এখান থেকে বের হতে পারবে না, তোমাকে এরকম কাজ করে বলে দেবো না। বুঝলি? হ্যাঁ। তখন সে তার প্ররোচনায় ফাকালা, তার উভয় আদম এবং হাওয়া উভয় ফাকালা মিনহা, উভয় এই ফল, গাছের ফলটা খেলো। ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তুফিকা ইখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। এই শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আপনি এমন এক রাজত্ব পাবেন যে রাজত্ব শেষ হবে না, এমন বয়স পাবেন যে বয়স কোনো ফুরিয়ে যাবে না। এই যখন প্ররোচনা, কিন্তু এমন রাজত্ব মানুষ কেউ পাবে যে রাজত্ব কখনো শেষ হবে না? এমন বয়স কেউ পাবে যে বয়স কখনো ফুরিয়ে যাবে না? কেউ পাবে না। কি দেখেন, মিথ্যাকে কিভাবে আদমের কাছে সুশোভিত করে তুললো আদম, এই শয়তান। তোপর শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলেন, খাওয়ার সাথে সাথে তাদের পোশাক উন্মুক্ত হয়ে গেল। পরে জান্নাতের এক গাছের ফল পাতা নিয়ে তারা তাদের লজ্জাস্থান আবৃত করলো। ওয়া আসা আদমু রাব্বাহু ফাগাওয়া, অথবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের অবদ্ধচরণ করলো শয়তানের প্ররোচনায় পড়ে। এই দেখেন মানুষকে, অসত্যকে, মিথ্যাকে কিভাবে সুশোভন করে তুললো।